নমস্কার বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে এমন একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা খেতে ভীষণই টেস্টি হয়। একেবারেই নতুন একটা রেসিপি, আশা করছি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে। তাহলে চলো বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের লাগবে সুজি। এখানে আমি 1.5 কাপ মতো সুজি নিচ্ছি। এটা মোটা দানার সুজি, তোমরা মোটা বা সরু যে কোনো দানার সুজি নিতে পারো। আর দিয়ে দিচ্ছি সাথে 1 কাপ টক দই। দইটা খুব টক না হয় সেদিকে খেয়াল রাখবে। আর সেই কাপেরই 1 কাপ জল দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা একটু বেশি পরিমাণে দেবে। এবার দইয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এর আগে সুজি দিয়ে আমি অনেক ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সেই রেসিপিগুলোর থেকে এই রেসিপিটা একটু আলাদা। খুব ভালো করে সুজিটাকে এইভাবে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য এটাকে আমরা রেস্ট রেখে দেব। তো বন্ধুরা, অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে একটা গাজর এইভাবে পাতলা পাতলা করে কেটে দেব। তোমরা চাইলে এটা গ্রেটার দিয়েও গ্রেট করে দিতে পারো। তো পুরো গাজরটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখন নিয়ে নেব একটা ক্যাপসিকামের অর্ধেকটা। তো ক্যাপসিকামটাকেও এইভাবে বড় বড় ফালি দিয়ে কেটে নেব। বন্ধুরা, ভীষণই হেলথি একটা রেসিপি আর ভীষণ টেস্টি হয় খেতে। তোমরা অন্তত একবার বাড়িতে ট্রাই করে দেখো। এখন একটা পেঁয়াজ নিয়ে সেটাকে 4 ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি। মানে এইগুলোর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। একেবারে স্মুথ করে পেস্টটা তৈরি করব না, ঠিক এরকম টাইপের পেস্টটা তৈরি করতে হবে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। একটা বড় সাইজের পেঁয়াজ আমি আগে থেকে কুচি করে রেখেছি, তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবে যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা গাজর। এখন পেঁয়াজের সাথে গাজরের পেস্টটাকে এইভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রাখবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। ব্যাস, এখানে আমি আর কোনো মশলা মেশাবো না। খুব ভালো করে এখন এই পেস্টটাকে একটু ভেজে নিতে হবে। তবে এটা খুব শুকিয়ে ফেলার দরকার নেই, মোটামুটি কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যন্ত ভাজলেই হবে। তো বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা। তো আমি ধনেপাতাটা আগে থেকে কুচিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেব নারকেল গুঁড়ো, মানে ডেসিকেটেড কোকোনাট। তোমরা এখানে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারো। আর এই সময় গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। তো স্টাফিংটা আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। আর এরই মধ্যে আমাদের সুজিগুলো কিন্তু ফুলে গেছে, মানে ভিজে গেছে। আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ঘনও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর কিছু ধনেপাতা কুচি। এখন ব্যাটারের সাথে খুব ভালো করে আদা কুচিটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখন করতে হবে কি, এখন একটা মিক্সিং জার নিয়েছি। তো এই জারের মধ্যে অল্প অল্প করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। মানে এই ব্যাটারটাকে একটু মিক্সিতে চালিয়ে স্মুথ করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো বেসন। বেসনের পরিবর্তে তোমরা ময়দাও দিতে পারো। বেসনটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই বেসনের দলা ভাব যেন ব্যাটারে না থেকে যায়, সেদিকে একটু খেয়াল করবে। তো খুব ভালো করে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ঘনত্বটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, ঠিক এরকমই রাখতে হবে, এর থেকে ঘন যেন
না হয়ে যায় বা এর থেকে পাতলা যেন না হয়ে যায়। তো এখন আমি একটা স্টিলের থালা নিয়েছি, আর এই স্টিলের থালার মধ্যে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম। এই দেখো, তেলটা অবশ্যই ব্রাশ করে নেবে। এখন এর মধ্যে এই চামচ দিয়ে এক চামচ করে ব্যাটার দিয়ে দেব, মানে যতটা পরিমাণ ব্যাটার প্রয়োজন ততটাই দিতে হবে। তবে ব্যাটারটা বেশি মোটা করে দেওয়া যাবে না, একটু পাতলা করেই দিয়ে দিতে হবে। ঝাঁকিয়ে পুরো থালার মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এখন এর ওপর থেকে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। আর এটা বন্ধুরা বিলিতি ধনেপাতা, এটা আমাদের বাড়িতে সবসময় পাওয়া যায়। দেশি ধনেপাতাটা সবসময় পাওয়া যায় না, তার জন্য এটা দিয়েই আমি কাজ সেরে নিই। আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি উপর থেকে, যাতে দেখতে খুবই সুন্দর লাগে। আগে থেকে আমি একটা প্যানের মধ্যে জল ফোটাতে দিয়েছিলাম, আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এখন এই স্ট্যান্ডের পরে থালাটাকে খুব ভালো করে বসিয়ে দিতে হবে, মানে সাবধানে বসিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 সময় নিয়ে স্টিম করে নেব। তো বন্ধুরা 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এটা কিন্তু সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এখন এই রুটি বলতে পারো, রুটিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় তুলতে যাবে না। পুরোপুরিভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন থালা থেকে তুলে নিতে হবে। আর এটা ঠান্ডা হতে খুব বেশি একটা সময় লাগে না, মিনিট 5 মধ্যেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যায়। এক পাশ দিয়ে রুটিটাকে এইভাবে ধীরে ধীরে করে টানতে টানতে তুলে নিতে হবে, একবারে তুলতে যাবে না, ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে তুলে নেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর একটা রুটির মতো তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে আমি কেটে নিচ্ছি। এই ভিডিওটা হয়তো তোমরা বিকেল 3টেয় পেয়ে যাবে, আর এই ভিডিওটা আমি শেষ করছি 2টোর সময়। মানে কত ব্যস্ত করে এই ভিডিওটা আমার করতে হয়েছে বন্ধুরা। তো ভিডিও করতে ভীষণ কষ্ট হয়, তো তার পরিবর্তে তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দিও। একটা লাইক এই ভিডিওটাকে আরও দর্শকের সামনে নিয়ে যেতে সাহায্য করবে। তো এর উল্টো সাইডে আমি স্ট্যাফিংটা খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এখন আমি এটাকে রোল করে নেব। এর জন্যই পাতলা করতে বলি, যদি রুটিটা মোটা হয়ে যায় তখন কিন্তু আর রোল করা যাবে না। এইভাবে পাতলা করে রুটিটাকে তৈরি করে নিতে হবে। তো একটা রোল আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছো যে কত সুন্দর লাগছে দেখতে। তো একে একে প্রত্যেকটা রোল আমি আগে তৈরি করে নেব। বন্ধুরা, বর্তমানে আমার শাশুড়ি মার শরীর ভীষণই খারাপ, আর তাকে সামলে সংসার সামলে আমার ভিডিও করাটা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। তার মধ্যে দিয়েও সময় বের করে তোমাদের জন্য আমি রেসিপি শেয়ার করছি। প্লিজ বন্ধুরা, তোমরা রেসিপিটাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো অন্য একটা প্যানের মধ্যে আমি সামান্য তেল নিয়েছি, দেখতে পাচ্ছ। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু কারি পাতা ফোড়ন আর সর্ষে ফোড়ন আর দেব সাদা তিল। এগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তড়কাটা আমি লাগিয়ে নিয়েছি, তড়কা না দিয়ে এমনিতেও খেতে ভীষণই ভালো লাগে। তো এর উপর থেকে আমি তড়কাটা দিয়ে দিচ্ছি। ভীষণভাবে হেলদি আর দারুণ টেস্টি হয় এই রেসিপি। তো বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে সুস্থ রেখো।